গীতা সিম ক্লাসেসে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের হাত কাটা গোলগলা কুচি নাইটি কাটিং ও সেলাই করে দেখাবো। তার জন্য 3 মিটার কটন ফেব্রিক নিয়ে নিয়েছি। দেখো 4 ভাঁজ করে নিয়েছি। জয়েন্ট দিকটা আমার সাইডে, খোলা দিকটা অন্য সাইডে। দেখো ছোট বড় আছে বলে সোজা করে নিলাম। এবার ঝুলের মাপ নিয়ে নিব। ঝুল 52 ইঞ্চি, তার সঙ্গে 3 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে দাগ দিয়ে নিব 55 ইঞ্চিতে। দেখো আমি 55 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। অন্য সাইডেও 55 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। দেখো দাগ দুটো সোজা করে নিব। এবার কেটে নিচ্ছি। দেখো নাইটির নিচের দিকে কোনো কাটিং হয় না, শুধু গলার দিকটাই কাটিং করা হয়। দেখো ফুট 13.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। ফুট গলা 9.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। গলার ডিপ 7.5 ইঞ্চি। দেখো আমি 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দাগগুলো সোজা করে নিব। দেখো দাগগুলো আমি সোজা করে নিয়েছি। 8 ইঞ্চি আর্ম হোলের শেপ দেওয়ার জন্য নিয়ে নিয়েছি। দেখো আর্ম হোলের শেপ দিয়ে নিলাম। দেখো আমি গলার দিক থেকে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দেখো আমি রাউন্ড শেপ দিয়ে নিলাম দাগ বরাবর। দেখো আমি 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। 1/2 ইঞ্চি পুট ডাউন করে নিলাম। এবার আমি কেটে নিচ্ছি। দেখো 6 ইঞ্চিতে যেখানে আমি দাগ দিয়ে রেখেছিলাম সেখানে আমি ছোট করে কাট দিয়ে নেবো, এতে করে কুচি দেওয়ার সময় বুঝতে সুবিধা হবে। উপর পাট কাটিং করা হয়ে গেছে। এবার আমি পট্টির জন্য গলার দিক থেকে যেটা কেটে বাদ দিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি। দেখো 1.5 ইঞ্চি চওড়া করে কেটে নেব। দেখো আমি স্লিপলেস করব বলে পট্টি লাগবে, তাই জন্য আমি 1.5 ইঞ্চি করে কেটে নিচ্ছি। দেখো আমার কাটিং করা হয়ে গেছে। এবার আমি উপরের দিকে যে বাড়তি কাপড়টা কেটে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি। 1.5 ইঞ্চি করে দাগ দিয়ে কেটে নিব। দেখো দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি কেটে নিব দাগে দাগে। দেখো পট্টি কাটিং করা হয়ে গেছে। এবার আমি সেলাইয়ে চলে এসেছি। দেখো আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। আমি যেখানে কাট দিয়ে রেখেছিলাম সেখান থেকে কুচি দিব। দেখে নাও, আমি ছোট ছোট করে কুচি দিব, তোমরা তোমাদের পছন্দ মতো কুচি দিয়ে নিবে। দেখো আমি একটা একটা করে সুন্দর করে কুচি দিয়ে নিলাম। একটা পার্ট আমার কুচি দেওয়া হয়ে গেছে, দেখে নাও। একইভাবে আমি অন্য পার্ট কুচি দিয়ে নেব। দেখো একইভাবে আমি অন্য পার্ট কুচি দিয়ে নিয়েছি। এবার একটা সোজার উপরে একটা উল্টো রেখে এক সাইড শোল্ডার জয়েন্ট করে নেব। দেখো আমি এক সাইড শোল্ডার জয়েন্ট করে নিচ্ছি। ডবল করে সেলাই দিয়ে নিব। আর এক সাইড আমি পট্টি বসানোর পরে জয়েন্ট করব। দেখো আমার শোল্ডার জয়েন্ট করা হয়ে গেছে। এবার আমি গলার পট্টি নিয়ে নিয়েছি। পট্টিটা একটু ছোট হবে বলে আমি জয়েন্ট করে নিলাম। দেখো বডির পার্ট সোজা রেখে, বডির পার্ট উল্টো রেখে পট্টি উল্টো রেখে সেলাই করে নিব। দেখো আমি বডির পার্ট উল্টো করে নিয়েছি, পট্টি উল্টো নিয়ে সেলাই করে নিচ্ছি।
দেখো আমার পট্টি সেলাই করা হয়ে গেছে, এবার সোজা সাইড করে নিব। দেখো আমি সোজা সাইড করে নিয়েছি। ডবল ভাঁজ দিয়ে ভালো করে পট্টি সেলাই করে নিচ্ছি। দেখো আমি ডবল ভাঁজ দিয়ে ভালো করে পট্টি সেলাই করে নিব পুরো। আমার পট্টি সেলাই করা হয়ে গেছে। এবার অন্য সাইড শোল্ডার জয়েন্ট করে নিব। দেখো আমি অন্য সাইড শোল্ডার জয়েন্ট করে নিলাম, ডবল সেলাই দিয়ে নিব। দেখো এবার আমি হাতা বসাবো না, পট্টি বসাবো বলে বডির পার্ট উল্টো নিয়ে নিয়েছি, দেখে নাও। পট্টি উল্টো নিয়ে সেলাই করে নেব। দেখো 1/2 ইঞ্চি ভেতর দিয়ে সেলাই করে নেব। দেখো আমার পট্টি বসানো হয়ে গেছে। এবার আমি সোজা সাইড করে নেব। দেখো সোজা সাইড নিয়ে এসে ডবল ভাঁজ দিয়ে পট্টি সেলাই করে নিচ্ছি। দেখো আমার পুরোটা করা হয়ে গেছে। একইভাবে অন্য সাইডও করে নিব। দেখো আমি একইভাবে অন্য সাইডও করে নিয়েছি। এবার আমি উপর থেকে নিচ পর্যন্ত পুরো সাইড সেলাই করে নেব। দেখো ভালো করে ধরে দুই সাইড আমি সেলাই করে নিচ্ছি। দেখো আমি দুই সাইড সেলাই করে নিয়েছি। দেখো আমি একইভাবে অন্য সাইডে সেলাই করে নিচ্ছি। সাইড সেলাই করা হয়ে গেছে, এবার আমি নিচের প্লেট তৈরি করে নেব। দেখো ডবল ভাঁজ দিয়ে আমি নিচের ঘেরের প্লেট তৈরি করে নিচ্ছি। দেখো আমার নিচের ঘেরের প্লেট তৈরি করা হয়ে গেছে। এবার আমি সোজা করে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখতে কেমন হয়েছে, দেখে নাও। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।